মনে রাখবেন, অতি লাফানো বেশি লাফানো ভালো না। বয়সের একটা দরকার আছে, বয়সের একটা দরকার আছে। 13-14 বছরে যে সমস্ত পোলাপান বিয়ে করে, কমপ্লিয়াদের বিয়ে থেকে লাস্ট পর্যন্ত বহুতে দেখেছি 13-14 বছরে বিয়ে করার পরে বিয়ে করে যে বিদেশে গেছে, বিদেশটা এসে আগে খুব ভালো লাগে না, সেই বিয়ে চলবে না, নতুন করে বিয়ে কথা বলে ঠিক কিনা? আজকে যারা এই সমস্ত বাচ্চা পোলাপানের পিছনে লাফাইতেছে, আগামী দিনে দেখবেন ভয়ঙ্কর একটা অবস্থা হবে। সুতরাং যারা উপদেষ্টা মন্ডলীতে আছে, দ্রুত এদেরকে লেগাম টেনে ধরার দরকার, এদেরকে দ্রুত নিয়ন্ত্রণ করার দরকার। আমরা কি দেখেছি বলেন, যে শিক্ষকগুলো আদর্শ শিক্ষা দিয়েছে, যে শিক্ষকগুলো তাদের উস্তাদ শিক্ষা দিয়েছে, তাদেরকে থাপড়ায় থাপড়ায় তাদের স্থান থেকে নামিয়েছে, যে শিক্ষকগুলো তাদেরকে একের পর এক শিক্ষিত বানিয়েছে, সেই শিক্ষকগুলোকে একের পর এক লাঞ্ছিত করেছে। আগামী দিনে এদেরকে দিয়ে আমরা ভালো কোনো কিছু আশা করতে পারি না। আমাদের রাস্তার ব্যবস্থা হয়ে যাচ্ছে দিন দিন। কেন? সে যদি দোষী হয়, সে চোর হতে পারে, ডাকাত হতে পারে, গুন্ডা হতে পারে, খুনি হতে পারে, তাকে তোমরা আইনে সুপর্দ করে দাও, আইন অনুযায়ী তার বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নতুন ভাবে স্বাধীন হওয়ার পরে আমার বাংলাদেশে কি দেখছি, আমার সেই অধীনতার শিকড়ের মধ্যে আমরা আবদ্ধ হচ্ছি। আগে যেমন করে মামলা দেওয়া হতো, 2 জনের নামে মামলা দিয়া 1000 অপরাধ আসামি, কিসের মামলা দিয়ে? এই রাজনীতি খেলা করতে বাংলাদেশে হবে না, ঠিক কিনা বলে? আমরা চাই যে দোষী তার শাস্তি হোক, কারণ কোন দোষী কোন সাংগঠনিক পরিচয় থাকতে পারে না, কোন দোষীর ইসলামিক কোন পরিচয় থাকতে পারে না। একটা কথা, সে দোষী, সে হুজুর হইলেও দোষী, ঠিক কিনা বলে? সুতরাং এদেরকে প্রচলিত আইনে আপনারা বিচার করেন, থানায় এদেরকে সুপর্দ করেন। এভাবে একের পর এক খাবার খাওয়াচ্ছেন, পেটের মধ্যে ধরছে না, খাইতে ধরে খাওয়াচ্ছেন, আবার কিছু সময় পরে মারতেছেন। আল্লাহ পাক আমাদের এই অপরাধ থেকে হেফাজত করেন, বলি আমিন।